দেখো সকাল 11টা থেকে রান্না শুরু করেছিলাম, এখন বাজে 1:15। না, পুরো রান্না করিনি, তার মধ্যে ঘরটাও মুছেছি। গাছে একটা পেঁপে হয়েছিল, তা পেঁপেটা এই দেখো পাখিতে খেয়ে নিয়েছে। তো অর্ধেকটা কেটেছি, কেটে কুকুরকে দিয়ে দেবো। আর এই যে অর্ধেকটা খাবো। কেটে রেখেছি, পোকা বসে ভাবছিলাম এতক্ষণ পোকা আসছে না কেন, তো এইবার এসেছে। ঝুড়িটা চাপা দিই, দুপুরবেলা খাওয়ার সময় খাবো। আর এদিকে দেখো পালং পনির করেছি, এটা আমার ছেলে খুব ভালো খায়। আর এইদিকে হচ্ছে মানকচু বাটা, বিট ভাজা, সবই সবজিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে গাছে ধনে পাতা হয়েছিল, তো ধনে পাতা দিয়ে লাউ চিংড়ি, এই যে লাউ চিংড়ি, ধনে পাতাগুলো দিয়েছি কিন্তু মেশানো হয়নি। এদিকে সেই সকালের ডাল, আর দুটো রান্না করেছি। বৃহস্পতিবার যেহেতু আমার ছেলের জন্মদিন, তো খাই না তেতো, তো আজকে বৃহস্পতিবার নিম শিম করেছিলাম। এই দেখো নিম শিম, কারা কারা আমার মতো নিম শিম খেতে ভালোবাসো তারা অবশ্যই জানিও। আর যেহেতু বৃহস্পতিবার, তো ঘরে অনেক কাজকর্ম থাকে, ঘর তো মোছামুছি, ঠাকুর দেওয়া, তার মধ্যে কালকে আমার একটা প্রোগ্রাম আছে, ওই জন্য আমি আজকে বেশি করে একটু রান্না করে রেখেছি, যেহেতু কালকে তাড়াহুড়োতে বেরোবো, হবে না। এই যে গাছের ধনেপাতা দেখো কি সুন্দর টাটকা ধনেপাতা, যে কটা আমি আলাদা করে রেখেছি, ভাবছি যে একটু ধনেপাতার বড়া ভেজে খাবো। কারা কারা শীতকালে এরকম বড়া টড়া খেতে ভালোবাসে আমাকে জানিও। আর আমাদের এই ঘরকন্যা ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। নতুন নতুন ভিডিও করছি, তো হয়তো খুব একটা ভালো হচ্ছে না, তো দেখো প্লিজ। আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর ঠান্ডায় কে কেমন আছে অবশ্যই জানিও। আমাদের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।